অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণুহীনতার যখন রিপোর্ট আসে তখন স্বাভাবিকই সন্তান ধারণে ইচ্ছুক দম্পতি ভেঙে পড়েন এবং তারা হতাশাগ্রস্ত হন। তো চলুন আজকে আমরা জানার চেষ্টা করি অ্যাজোস্পার্মিয়া থাকলে কি আপনার বাবা হওয়ার সব আশা শেষ হয়ে যায়। আমি ডক্টর অত্রি পাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। প্রথমেই জেনে নিই কি কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। মূলত শরীরের তিনটে জায়গায় অসুবিধা হলে অ্যাজোস্পার্মিয়া হয়। একটা, মস্তিষ্কের পিটিউটারি গ্ল্যান্ডের সমস্যা হলে। দুই, অন্ডকোষের কোষগুলোতে সমস্যা হলে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। আর তিন, শুক্রাণু তৈরি হয়ে বাইরে বেরোনোর কোনো পথে অবস্ট্রাকশন হলে তখন অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণুহীনতা হতে পারে। সমস্যা যাই হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই চিকিৎসা আছে। আপনার যদি পিটিউটারি গ্ল্যান্ডের সমস্যার জন্য অ্যাজোস্পার্মিয়া হয় তাহলে আমরা সাপ্তাহিক কিছু ইনজেকশন দিই এবং 3 থেকে 6 মাসের মধ্যে বেশিরভাগ পুরুষদেরই শুক্রাণু আবার ফিরে আসে তাদের সিমেন স্যাম্পলে এবং তারা নিজেদের এই শুক্রাণুর দ্বারা বাবা হতে পারেন এবং অনেক ক্ষেত্রেই ন্যাচারাল প্রেগনেন্সিও আসে। আপনার অন্ডকোষের কোষের কোনো সমস্যা হলে তার জন্য যদি অ্যাজোস্পার্মিয়া হয় তাহলে আমরা ডিরেক্টলি অন্ডকোষ থেকে সূচের মাধ্যমে শুক্রাণু বার করে নিতে পারি, যাকে বলে টেসা অর্থাৎ টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন। অথবা অন্ডকোষটাকে হালকা করে কেটে নিয়ে সেখান থেকে কোষগুলো বার করে তার শুক্রাণু ব্যবহার করে ইক্সি বা আইভিএফ এর মাধ্যমে আপনাকে প্রেগনেন্সি এনে দেওয়া যায়। আর যদি আপনার অবস্ট্রাকশনের কারণে অর্থাৎ শুক্রাণু বেরিয়ে আসার পথে কোনো বাধা হচ্ছে তার কারণে যদি অ্যাজোস্পার্মিয়া হয় তাহলে আমরা টেস্টিসের ওপরে যে টুপির মতো একটি স্ট্রাকচার থাকে যাকে আমরা এপিডিডাইমিস বলি, সেই এপিডিডাইমিস থেকে সূচের মাধ্যমে স্পার্ম বার করে নিই এবং এই স্পার্ম ব্যবহার করে আইভিএফ এর মাধ্যমে বা ইক্সির মাধ্যমে আমরা আপনার নিজের শুক্রাণু দিয়ে আপনার সন্তান দিতে পারি। তাই মাথায় রাখবেন যে 10 জনের মধ্যে 8 থেকে 9 জন শুক্রাণুহীনতার পেশেন্টেরই নিজের শুক্রাণুর দ্বারা বাবা হওয়া সম্ভব। তাই হতাশ হয়ে পড়বেন না, অযথা সময় নষ্ট করবেন না বা ওভার দ্য কাউন্টার কোনো মেডিসিন খেয়ে শুক্রাণু ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। অনেক সময় এই সব মেডিসিন খেলে উল্টো কাজটা হয়, শুক্রাণু তো ফেরেই না, চিকিৎসার সাকসেস রেটও অনেক সময় কমে যায়। সেই জন্য খুব তাড়াতাড়ি একজন পুরুষ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন এবং ট্রিটমেন্ট চালু করুন। ধন্যবাদ।